সম্পর্ক, সম্পর্কে মান অভিমান ভালোবাসা সবটাই থাকে। তবে অভিমান হলে চুপ করে থাকলেও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আজ আমরা কথা বলবো অভিমান নিয়ে, এবং সেখানে মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের প্রিয় বোম্বাদা। বোম্বাদা, আগে জানি কেমন আছো তুমি? খুব ভালো, খুব ভালো আছি। তবে ওই একটা থাকেই, তোমরা জানো, প্রত্যেকবারই আসো যখন আমার কাছে, যে ছবি রিলিজের আগে একটা আমার টেনশন হয়। এখনো এখনো হয়, তো ওটা আমার চেঞ্জ হবে না কোনোদিনও। মানে ওই রিলিজ যতদিন এগিয়ে আসে ততক্ষণ আমার ঘুমটা কমতে থাকে, হাঁটা বাড়তে থাকে, আচ্ছা, টেম্পারমেন্টাল হয়ে যাই। বাট ওটা না হলে কি, আমি যখন এই পদ্মশ্রী পেলাম, আমি বেরিয়ে মিশুককে একটাই কথা বলেছি যে বাবু, এটা পর থেকে আমি যে ছবিটা করবো ওটা আমার জীবনের প্রথম ছবি হবে। কারণ আমার অনেক কিছু কাজ মনে হচ্ছে এখনো বাকি আছে, অভিনেতা হিসেবে বা সিনেমার মানুষ হিসেবে। এটা আমাকে একটা মানে দায়িত্ব পাওয়ার মতন একটা জিনিস। হ্যাঁ, মানে আমার টেনশনটা একই রকম হয়। এটা আমার সঙ্গে যারা থাকে, মোহর অভিষেকেরা জানে, পাগল হয়ে যায়। তবে এই ছবিতে আমি মানে ট্রেলারের টিজারের নিচে কমেন্ট গুলো দেখছিলাম, তোমাকে এইভাবে এতদিন পর আবার দেখছে দর্শকরা, মানে দারুণ রিয়াকশন সবার মধ্যে। হ্যাঁ, মানে অনেকে বলছে যে আমি অমর সঙ্গী, সেই একদম সেই আগের সেই ওরা। হ্যাঁ, আসলে ছবিটার চরিত্রটাও তো দারুণ। আকাশ চ্যাটার্জির চরিত্রটা, আমার তোমাদের মনে আছে আমি যখন ইনফ্যাক্ট অটোগ্রাফ করেছিলাম, তখনও মানে এই একটা একটা স্টার, রক স্টার, একটা সময়কার একজন কি বলবো প্রতিনিধি হিসেবে আমি কাজটা করেছি। এবং এটা করতে গিয়ে আমার বেশ, মানে আমার লেগেছে 6-7 মাস। তোমরা জানো যে আমি যখন একটা কাজ করি এই ধরনের, আমি একটা নিজস্ব আমার প্রসেনজিৎ লকার রুম আছে, সেখানে ঢুকে যাই। এবং তোমাদের এখন অভ্যেস হয়ে গেছে, আগেও তোমরা সব জিজ্ঞেস করতে, বোমাদা এটা কেন, ওটা এখন বোমাদা দাঁড়িয়ে রাখছে মানে একটা কারণ আছে, বোমাদা চুল বাড়াচ্ছে মানে একটা কারণ আছে। এবং আমি সেটা পরিচালক যখন গল্পটা শোনান, নর্মালি আমাকে এখন গল্প আগেই শুনিয়ে দেয়, এবং আমার যদি মনে হয় ভালো লাগছে স্ক্রিপ্টটা ডেভেলপ কর, তখন আমিও যতক্ষণে স্ক্রিপ্টটা ডেভেলপ হয় ততক্ষণে আমি আমার ওই চরিত্রটার নিয়ে আমার নিজের একটা, ওই আমার নিজের লকারে ঢুকে যাই, নিজের ঘরে। সেখানে তো আমার এটা খুব মানে দেখো, ওই চরিত্রটার মধ্যে মজা হচ্ছে, একটা সময়কার একটা রকস্টার। কিন্তু আমি এটা আইডির সাথে কথা বলেছিলাম, ঠিক আমি অটোগ্রাফ এটা করেছিলাম, যে দেখো আজকের ছেলে মেয়েদেরও রিলেট করতে হবে। তো ইটস আ মিক্সচার অফ অঞ্জনদা, নচি, এদের যে আমরা দেখেছি, তাদের যে সময়, তাদের যে রোয়াব, তাদের যে মেজাজ, সেটার সঙ্গে কোথাও একটা আমি রূপমের এনার্জি, ওটা আমি রূপমকে বলেওছি, বাবু আমি কিন্তু তোকে, তোর ভিডিও দেখে দেখে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, ওর ওই ঝাঁকানি, ওর ওই এনার্জি লেভেল, ওইটাকে আমি আনা অ্যাকচুয়ালি অ্যাক্টর হিসেবে একটা মডেল তৈরি সামনে না করলে না, তুমি সেই লক্ষ্যটায় পৌঁছাতে পারবে না। আর আমি এই ধরনেরই করে থাকি নর্মালি। আবার সেম ভাবে যখন এই আকাশ চ্যাটার্জিকে পরে খুঁজে পাওয়া যায়, তখন আমার কাছে কিছু কিছু শ্রেষ্ঠ চরিত্র চোখের সামনে ভাসে। জাতিস্বরের খানিক, জাতিস্বর না, কিন্তু আমার যেটা ভাসে সেটা হচ্ছে খুব অনেস্টলি, এরকমই একটা চরিত্র আমার সাথে, আমি জীবনে ওনার মতন অভিনয় করতে পারবো না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল যে পুরো ছবিটা ওনার সঙ্গে জুড়ে ছিলাম বলে। সেটা হচ্ছে ময়ূরাক্ষীর সৌমিত্র বাবু। এইটা আমি চোখ বন্ধ করে এই মানুষটাকে মনে করতাম, তার তার শুটিং এর বাইরে কি করতেন এই চরিত্রটা করার জন্য। ওরা তো আমাদের কাছে একটা করে লেসন, আমি এবার আগেও বলেছি বারবার, যে আমাদের না অনেক কিছু দেখার দরকার নেই। আমাদের বাংলা সিনেমা বা ভারতবর্ষের সিনেমায় যারা সব অভিনয় করে গেছেন, তাদেরকে যদি ঠিক মতন স্টাডি করা যায়, তুমি একটা না একটা পথ একজন অ্যাক্টর পেয়ে যাবে। তো আমি ওরম ভাবে নিজেকে একটু তৈরি করি নিজের মতন করে। বোমাদের যেটা সম্পর্কে, আর আমি চোখ নিয়ে খেলি, তোমরা জানো। একদম অনেক সময় বলি ডায়ালগটাকে এটা কমা, দরকার নেই, লেট মি ডু ইট, মানে আমি আমার মতন। সেটা আইডির সাথে কাজ করে আমার খুব মজা লেগেছে। মানে স্ক্রিপ্টটা যাই থাকুক, ও তারপরে সেটে গিয়ে না, ওরা একটা ম্যাজিক্যাল জিনিস আছে, এটা ওরা নিজের সিগনেচার আছে, সেটাও তৈরি করে। তোমাদের একটা সম্পর্কের গল্প কোথাও, তোমার কাছে সম্পর্কের সংজ্ঞা কি? দেখো, সম্পর্ক থাকলে না অভিমান হবে, মান হবে, সংঘাত হবে, আবার ভালোবাসাও হবে, ভালো লাগা হবে, এসব মিলিয়েই তো একটা সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে যে শুধু ভাবি যে আমরা একদম সোজা একটা পথ দিয়ে যাব, সেটা হবে না, এটা আপস অ্যান্ড ডাউন থাকবে। কিন্তু সম্পর্ককে ডিনাইও করা যায় না, এটাকে তুমি এড়িয়ে যেতে পারবে না, এটাকে অ্যাভয়েড করতে পারবে না। আমার মনে হয় সম্পর্কের যে প্রত্যেকটা যে দিক আছে সম্পর্কের, এই প্রত্যেকটা দিকেরই কিন্তু একটা মানে আছে। আর জীবন বোধের থেকে আমি আরো একটা বেশি, মানে হয়তো 30 বছর আগে আমি এতটা বলতে পারতাম না,
এখন আমায় শিখিয়েছে, এবং প্রত্যেকটা সম্পর্কের যে টানাপোড়েন সেটাকে না রেসপেক্ট করা দরকার। এবার ওভারকাম তুমি করতে পারলে খুব ভালো, ওভারকাম অনেক সময় করা যায় না, তাতে কোনো দোষ নেই, মানে তাতে কোনো অন্যায় নেই, যদি যতক্ষণ তুমি ওই সম্পর্কটাকে রেসপেক্টফুলি কাজ করছো, এটা আমার মনে হয়। তোমার ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টু এভরিবডি এভরিথিং। একদম। তুমি যেহেতু বললে যে 30 বছর আগের তুমি আর এখন তুমি, নিজেকে কতটা বদলেছো? আমার অবশ্যই অনেকটা বদলেছে, মানে যারা আজকে এসছেন তুমি ভাবো, তারা দেখেছেন আমাকে এক সময়, সেটার সেটা ছিল ফ্লো। এখন অনেক ধৈর্য বলো, আমি রাগ করতেই ভুলে গেছি প্র্যাকটিক্যালি, মানে তাই? রাগ করতে আমার একটা সময় আমার রাগ নিয়ে এখানে আলোচনা হতো। মানে আমি যদি NT1-এ রেগে যেতাম, শুনেছি ইন্দ্রপুরীতে শুটিং বন্ধ হয়ে গেছে, আচ্ছা। মুম্বাদা রেগে গেছে। আমি ওরম না, রাগ মানে আমি চেঁচামেচি ওরম না, কিন্তু আমরা, এবং তখন কাজও এত করতাম, কিন্তু আস্তে 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 না আমি নিজে আমার সবটাকে ভীষণ কন্ট্রোলে নিয়ে এসেছি, এবং আমার রাগটা এখন আমার রাগটা আমিই বুঝতে পারি, আমিই জানতে পারি, আর কেউ জানতে পারে না। আমার মনে হয় সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি বলি বা আমার চারিপাশে যারা আছেন তাদের বলি, এবং আমার যে ইন্ডাস্ট্রি, তারা প্রত্যেকেই না আমাকে এতটাই স্নেহ করে, মানে স্নেহ বলবো না, মানে বড়রা স্নেহ করেন, ছোটরা ভালোবাসেন, এবং তারা কোথাও একটা আমাকে অদ্ভুত রেসপেক্টও দেন। তো সেই কারণে আমার এখন না রাগটা কোথাও প্রকাশ করা যায় না, মানে আমি যদি একটু রেগে কথা বলি, আমার টিমের সব তো বাচ্চা, তো বলে না তুমি বকছো কেন, আমাদের বুঝিয়ে বলো, আমি বকা জিনিসটা বন্ধ হয়ে গেছে, আমার বকতে অভিমানটা পারি না। অভিমানটা বেড়েছে না কমেছে? অভিমানটা হয়তো সেই ক্ষেত্রে, যেহেতু রাগ আর অভিমানের মধ্যে একটা পার্থক্য আছে, রাগটা আর হয় না কিন্তু অভিমানটা হয়। কিন্তু এটাও তো ঠিক, রাত্রিবেলা আমি দুটোর সময় এরকম ভাবি, আচ্ছা এটা অভিমান করে আছে তো, ও ঠিক আছে, আমি গিয়ে একটু আদর করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে, মানে সেই বিশ্বাসটা নিজের উপর আছে। অভিমানের ফলে তো সম্পর্ক নষ্ট হয়েছে বোম্বাদা, এখন রিগ্রেট হয় কখনো? হয়তো অভিমান যখন হয়েছিল, যে সময়টা আমার সেই অভিমানটা ভাঙানোর দরকার ছিল, হয়তো আমি ফেল করেছি, কিন্তু আমি ফেল করেছি বলতে পারি দুপক্ষেরই, সেই কমিউনিকেশনটা হয়নি। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আমার সম্পর্কে যা 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 ঘটেছে, কোনোটার মধ্যে না তিক্ততা খুব একটা তুমি খুঁজে পাবে না, কারণ আমি আমার জীবনের খাতাগুলোকে এমনভাবে মানুষের সামনে মেলে ধরেছি, আমার বইতে যা লেখা আছে, পুরনো জার্নালিস্টরা যারা আমাদের ইন্টারভিউ করতেন, তোমাদের কাছেও, তোমরা তো একটা আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার কোনো জিনিসটা খুব একটা লোকানো, আমার খাতাগুলো খুব পরিষ্কার Open. খোলা থাকে। তাতে আমাকে যেভাবে যেরকম ভাবে মানুষ নিতে চান, আমি একটা জিনিস বুঝি, ভালো লাগা ভালোবাসা, মানে শুধু প্রেম না, এটা না জীবনের খুব প্রয়োজনটা আরো বেড়ে গেছে, বিশেষ করে এই রিয়েলাইজেশনটা আমার আরো হয়েছে খুব স্বাভাবিকভাবেই, যতই চ্যাংড়া সাজি, ইয়াং সাজি, একটা তো বয়স তো বাড়ে। এই প্যান্ডেমিকের পর থেকে এটা আমার আমার মাঝে মাঝে মনে, আমরা কেন এত কিছু করছি, কি আছে, আমাকে গিয়ে একটা সরি বলতে হবে, আমাকে গিয়ে পা ধরতে হবে, আমাকে গিয়ে আদর করতে হবে, করবো, কিন্তু লাইফ গুলো তো কিরম ভাবে টাক 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 করে। তো ওইটার থেকে না আমি আরো বেশি, মানে ওই ঘর বন্ধ করে ঝগড়া করি, ঘর বন্ধ করে মানে নিজের সঙ্গে ঝগড়া, নিজের সঙ্গে লড়াই, নিজের সাথে, কিন্তু আমি ওটা এক্সপোজ করতে চাই না। কিন্তু এই যে হয় না কখনো কঠিন সময় কাউকে একটা আঁকড়ে ধরলে বা কারোর হাতটা ধরলে একটু রিলিফ লাগে, এরকম কেউ আছে বোম্বাদা? নিশ্চয়ই মিশুক কি আছে, সেটা? নিশ্চয়ই আছে, কিন্তু এখন তো আই এম লুকিং ফর, যে আমার হাতটা এবার তুমি শুধু ধরবে, মানে হয়ে গেছে অনেকদিন। প্রচুর মানুষ আমার হাত ধরেছেন, আমি তাদের হাত ধরেছি, তাদের সাহায্য নিয়েছি। অফকোর্স ঋতুপর্ণ ঘোষ একজন খুব ইম্পর্টেন্ট আমার জীবন, আমি বারবার বলি, যেটা আমার বয়সের ছিলেন, একদম। কিন্তু এখন তো আমি চাইবো আমার হাতটা মিশুক ধরুক, আই নিড স্পেস নাও। তার মানে বোম্বাদা এখন হাত ছেড়ে দেওয়াকে ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি কেউ যাতে হাত না ছাড়ে, আমাকে সবাই যেন ঘিরে রাখে, আমি চাই, আমরাও সেটাই চাই। ভালোবেসে। একদম একদম, সেটা আছে, সেটা আছে। আচ্ছা বোম্বাদা, তোমার তো এতগুলো সত্তা, মানে অভিনেতা তুমি, একজন বাবা, একজন স্বামী, যদি আমি জিজ্ঞেস করি তোমার কাছে তুমি কে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে? কে? প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে? তুমি নিজেকে আমি কিভাবে একজন দেখো? অ্যাক্টর, আমি একজন স্বামী, আমি একজন বাবা, তিনটেই। কারণ আমরা তো এলিয়েন নয়, আমি যে কোনো, আমি যদি আজকে অভিনেতা না হয়, আমি যদি একটা জায়গায় চাকরি করতাম, সেই চাকরিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি চাইতাম যে আমি যদি আজকে একটা পোস্টে ঢুকি,
আগামী 10 বছর পর সেই পোস্টটা যেন আমার বাড়ে, তাই জন্য আমাকে ডেডিকেটেডলি কাজ করতে হবে। তাই কাজটাও করছি, তার পেছনের একটা আছে আমার সংসার বা আমার স্ত্রী বা আমার ছেলে বা আমার, তাদের থেকেও না একটা পরিবার তো আছেই, তার হুম। সঙ্গে এখন আমার বাবা, সো তারাও অনেক বয়স হয়ে গেছে, তার ফ্যামিলি, এটার সঙ্গে আমার, আমার সঙ্গে যারা আমাকে মানে সত্যি করে তারা আমার থেকে অনেক ছোট হলেও তারা আমাকে লালন পালন করছে, তারা আমাকে ঘিরে রাখে, তারা আমার চোখের দিকে তাকিয়ে থাকে, আমার চোখে একটু এরকম করলে ওরা বুঝতে পারে আমার কোথাও একটা কষ্ট হচ্ছে, সেই হ্যাঁ। কষ্টটা হতো আমার পায়ে ব্যথা করছে, এরকম একটু নিজে, কি হয়েছে দাদা, হুম হুম। এদের প্রতিও তো আমার, এদের প্রতিও আমার ইকুয়ালি, মানে কি বলবো, দায়িত্ব, একটা ভালোবাসা। দায়িত্ব, হ্যাঁ সবটাই আছে। তুমি এইমাত্র বললে যদি অভিনেতা না হতাম, কখনো জিজ্ঞেস করিনি যদি অভিনেতা না হতে কি হতে। চান্সেস ওয়ার অনেস্টলি নয় আমার, আমি মানে যেহেতু আমার ফ্যামিলিতে দুটোই আছে খুব স্ট্রংলি, একটা ডাক্তার আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, কারণ আমার দাদা মশাই ওয়াজ পায়োনিয়ার সেদিকে, আর আমার ঠাকুরদাদা ছিলেন ডাক্তার। হুম। তো হয়তো এই দুটোর মধ্যে একটা হতাম, অথবা অ্যাক্টর না হলে আমি ডিরেক্টর হতে পারতাম, কারণ আমি ছোটবেলার থেকে থিয়েটার মানেই আমাদের স্কুলে থিয়েটারের ডিরেক্টর আমি। তো বাট আমি যদি ফিল্মের বাইরে হুম। ভাবি হয়তো আমি ডাক্তার হতাম, সেটা আমার বাবাও হতে হতে হলেন না, এই জন্য আমি হয়তো ডাক্তারই হতাম, ঠাকুরদেব যে ডক্টর। এই যে বলে না ডিরেক্টর হতে, আমরাও চাইছি তুমি ডিরেকশনে খুব আসো। তাড়াতাড়ি হবে, খুব হ্যাঁ। তাড়াতাড়ি, একদম খুব শিগগিরই, বেশ, একদম। আমরাও সেই অপেক্ষায়। বোমাদা, শেষ করব, অভিমান খুব শিগগিরই বড় পর্দায় আসছে, কি বলবে? কারণ অনেক ইন্ডাস্ট্রির অনেক পালাবদল হয়েছে, মানুষ এখন বাংলা ছবি নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছে। তুমি একটা সময় কঠোর একটা লড়াই করেছো এই ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য। এখন এই পালাবদল, তারপর ছবি রিলিজ, কি বলবে সবটা নিয়ে? আমার মনে হয় যতই পাল্টান মানুষ সিনেমা দেখবেন সিনেমা হলে এসে, সেই সিনেমার মধ্যে অনেস্টি দরকার, শ্রম হুম। দরকার, পরিশ্রম দরকার, দায়বদ্ধতা দরকার। আর মানুষদেরকে ভালো ছবি দেখলে তারা হলে এসে ছবি দেখছেন, এবং এই বছরে খুব ভালো স্টার্ট নিয়েছে, প্রত্যেকটা ছবি নিয়ে ভালো আলোচনা হচ্ছে, ভালো বিক্রি আছে, মানুষ হলমুখ হয়েছেন। আমার সঙ্গে এক্ষুনি পঙ্কজ এবং আমাদের নবীনের কথা হচ্ছিল, বলছে দাদা এখন বাংলা ছবি দেখতে ভীষণভাবে মানুষ উদ্গ্রী। এইটা কিন্তু সবসময় আছে, একটা দুটো সময় যা একটু, সবসময় আমরা দেখেছি একটু খারাপ সময় ভালো সময়, আমরা আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ভালো ছবিটা বানিয়ে যাই। বাংলা ছবি আগামী 100 বছর পরে আমি বলছি বাংলা ছবি জয় জয়কার হবে।